ফোনটা না হঠাৎ করে হাত থেকে ঠাস করে পড়ে গেল গো। দেখি এই ফোনটা না অনেক মানে তুলনামূলক অনেকটাই বেশি আমার হাত থেকে পড়ে যাচ্ছে গো, মনে হচ্ছে ভেঙে ভেঙেও যাচ্ছে, মানে গোয়েলা গ্লাসটা ভেঙে যাচ্ছে। তো একটা গোয়েলা গ্লাস চেঞ্জ করতে হবে গো। ঠিক এরকম মাঝ বরাবর একটা এরকম একটা স্ক্র্যাচ চলে এসেছে, এই নিচটাতে একটা স্ক্র্যাচ চলে এসেছে, এই সাইডটাতে একটা স্ক্র্যাচ চলে এসেছে। প্রায় ভালোই পড়ছে আমার হাত থেকে এই ফোনটা, তোমরা তো দেখলে এখন ঠাস করে পড়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভাগ্য লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, টাইম হচ্ছে 9টা 1, ঠিক বাজে 9টা 1। একটি ব্লগ শেষ করে এক্সপোর্টে বসি, আবার আরেকটি নতুন একটি ব্লগ শুরু করলাম তোমাদের সামনে। তো চলো এটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো লাগবে। তো ইন্ট্রোটা তো সারা কমপ্লিট হয়ে গেলো, তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। আর দেখো সকাল সকাল বসে পড়েছি আজকে চা নিয়ে। আজকে কিন্তু সকালে জলখাবার আমার এটাই, চা। আর কালকে যে কেক ছিল মা দিয়ে দিয়েছিল কেক, জানো তো। সেহেতু সেই কেকটা মানে বলেছিল পরের দিন সকালে চা দিয়ে খাবি, তার জন্য মা কেকটা পাঠিয়ে দিয়েছিল আমার জন্য। আমার একার জন্য, আমার বরের জন্য বসে দুজন মিলে ভাগ করে খেয়ে নিবি, তুই কিন্তু একা একা খেয়ে নিবি না। তো যাই হোক, তো সেটাই আমি খেতে বসেছি এখন। আর কালকে কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি যথারীতি বিয়ের আগেও কোনোদিনও ঘুরতে যাইনি, 25 ডিসেম্বর 1 জানুয়ারিতে। বিয়ের পরে তো প্রশ্নই ওঠে না, বিয়ের পরেও যায় না গো কোথাও ঘুরতে। এত ভিড়ভাট্টার মধ্যে ট্রেনে করে জার্নি বাবা আব্বা পোষায় না গো, অত ভিড়ের মধ্যে আমার একটুকুর জন্য ভালো লাগে না। তো যাই হোক, আমি 2টো পিস কাটলাম, কেটে আমি আমার মতন খেলাম। তার মধ্যে রেখে দিয়েছি আমি আমার বরের জন্য। জানো আমার বর এসে আবার আমার জন্য ওর মধ্যে থেকেও পিস রেখে দেবে 2 পিস। তাহলে ভাবো ওইটুকুনি কেক কতগুলো পিস হয়েছে তাহলে। আর ওইটুকুনি কেকের মধ্যে আমার বর কি খেলে তাহলে বলো, তার মধ্যে যদি 2 পিস আমার জন্যই রেখে দেয়। যে জিনিসটা আমি খেতে ভালোবাসি সেই জিনিসটা আমার বর না আমার জন্য রেখে দেবে। এই অভ্যাসটা আমার একদম ভালো লাগে না। আমি রেখে দিয়েছি ওর জন্য, ও আবার রেখে দেবে আমার জন্য, কেন বলো তো, যেহেতু আমি খেতে ভালোবাসি সেই জন্যে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটুখানি ঘর দুয়ার একটুখানি ভালো করে ঝাড়পোছ করে নিই। আর দেখো রান্নাঘরের যে জানালাটা দেওয়া রয়েছে, যেহেতু স্নান করতে যাব, মাছ রয়েছে, তোমরা তো আগের দিন ব্লগে দেখলেই যে বাটা মাছ এনে দিয়েছে আমার বর। এবার স্নান করতে যাবো, মাছ রয়েছে, যদি বিড়ালে মাছ খেয়ে নেয় সেহেতু না আমি জানলাটা দিয়ে রেখেছি, যেহেতু স্নান করতে যাবো আর আজকে অনেক কাচাকুচি রয়েছে সেই জন্য। আর ওই দিকটা থেকে এরকমভাবে রোদটা আসছে, কী আর করা যাবে। এখন এডিট করার সময় না আমি খেয়াল করলাম আমার প্রচণ্ড পরিমাণে চোখে লাগছে এই রোদটা, আর তো কিছু করার নেই। তো যাই হোক, তাহলে চলো স্নান করি নি। ও হ্যাঁ, আজ হচ্ছে বৃহস্পতিবার, তোমরা তো প্রত্যেকেই জানি। দেখো স্নান করে চলে এসেছি, এদিকে পুজো দিয়ে নিয়ে প্রসাদ তুলে নিয়ে চলে এসেছি মাছ ভাজতে। 4টে মাছ ছিল, তো আমি এখন মাছ ভাজা করবো। আর ও বেলা মানে বিকালবেলায় করবো হচ্ছে গিয়ে মাছের ঝোল। তো আমরা তো প্রত্যেকে জানি মাছের ঝোলটা বিকালেই করি, তাহলে কী হবে, তো আমার বোনের টিফিন যেতে পারে। নাহলে প্রতিদিন ডাল ভাত এইগুলো দিতেও না ঠিক ভালো লাগে না, যেহেতু ওই জন্য আমি মাছটা রেখে দিই ওকে দেওয়ার জন্য। আর দেখো মাছটা দেওয়ার সাথে সাথে না আটকে গেছে। আর তার থেকেও বড়ো কথা, বাটা মাছ এত ফুটছে মানে বলার বাইরে, জানো না তো। আমি এটা মাছ কিন্তু প্রথমবার ভাজিনি, কিন্তু জানি না কেন আজকে প্রচণ্ড পরিমাণে ফাটছে, হয়তো কোনো রকম কোনো অসুবিধা হয়েছে। যাই হোক, তো এই কারণে আমি তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ মাছটা না গিয়ে আটকে গেছে। একটা মাছ ঠিকঠাক ছিল, একটা মাছ গিয়ে আটকে গেছে। তো যাই হোক, চলো তাহলে মাছটা ভাজা হয়ে যাক। কারণ জানলাম তো তেলটা কম রয়েছে, যার জন্য আমি আবার একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, তাতে যদি সমস্যা হয়নি। তারপর দেখলে না মাছ সব কিছু ঠিকঠাক আছে, মাছ ভাঙেও নি, কিছু হয়নি। চিন্তায় পড়ে গেছিলাম গো, এত দামি মাছ যদি ভেঙে যায় ভীষণ অসুবিধা হয়, সেই জন্য। আমার বর কিছু বলবে না, তাও নিজেদের কমেন্টটা খারাপ লাগে না। তো যাই হোক, ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে আমি চলে এসেছি দিকে। সকালে যে চা খেয়েছিলাম যে সেই বাসনগুলো রয়ে গেছে, ওই একটা থালা বলতে একটা প্লেট, একটা চায়ের বাটি, আর হচ্ছে একটা কাপ, ব্যাস। আর কিন্তু কিছুই নেই। তো এইগুলোকে আমি সুন্দর মতন করে মেজে নিয়ে জায়গার মতন রেখে দিই। তারপর আর যে 2টো মাছ হয়েছে সে 2টো মাছ ভাজা করে নিয়ে একটুখানি বসবো, তারপরে খেয়ে নেবো। তাহলে চলো, তাহলে একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, তোমরা ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো। আর আমি চলে এসেছি দুপুরের খাওয়া নিয়ে। তো চলো দেখিয়ে দিই দুপুরে আজকে কী খাবার আছে। ফার্স্টে রয়েছে মাছ, আর এই দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে সেই কালকের বাঁধাকপি, এই বাঁধাকপি, আর এর মধ্যে রয়েছে ভাত। তো আজকে হচ্ছে এই বাঁধাকপি দিয়ে এই মাছ দিয়ে খেয়ে নেবো। আর রাতেরবেলা করবো ঝোল, তোমরা তো প্রত্যেকে জানি আমি রাতেরবেলায় ঝোল করি। আর এর মধ্যে রয়েছে মাছ ভাজা, আর মাছ ভাজার তেলটা রয়ে গেছে, ফেলবো কারণ এর মধ্যে থাকুক। আর রাতরা যখন মাছ ভাজবো মানে মাছের ঝোল করবো তখন ওটা কাজে লেগে যাবে। আর আমি এর মধ্যে থেকে নিচ্ছি পেঁয়াজ কলি, এই দেখো
যাই হোক, হ্যাঁ, তো চলো তাহলে আজকে খাওয়া দাওয়া করে নিই। আর দেখো বাইরে কত সুন্দর রোদ উঠে যাচ্ছে, কিন্তু অনেক জামা কাপড় কেচে দিয়েছি গো। এত জামা কাপড় কেচেছি যে জায়গা ছিল না মেলার, সে কোনো রকম এদিক ওদিক করেছি কি জানো তো, জামা কাপড় মেলতে হয়েছে, এতটাই অসুবিধা হয়েছে। তো আজকে তো দুপুরবেলা কী কী লাঞ্চ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার বর তো ডাল আর বাঁধাকপি নিয়ে গেছে, তোমরা তো সেটা আগের ব্লগে দেখেই নিয়েছো। তাহলে চলো তাহলে খাওয়া দাওয়া করিনি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। এখন বাজে প্রায় ওই 4:30 মতো, আর এত মশা ঢুকছে জানো না তো কী বলবো। সেহেতু আগে ভাবলাম যে সে তো আমাকে বাসন টাসন মাজতেই হবে, কিন্তু এত মশা জ্বালাচ্ছে যে আমি আর জানালাটা না দিয়ে আর পারলাম না। আগে ওই জন্য সব কাজ পরে আনছি, মালটা পরে করব আগে, মানে রাখিটা পরে করব আগে, এদিকে না জানলাটা দিয়ে নিই। এত মশা ঢুকছে মানে বলার বাইরে, জানা না তো ভীষণ পরিমাণে মশা ঢুকছে গো। সেই জন্য আগে এইদিকে জানলাটা দিয়ে নিলাম। আর এইদিকে জানালাটা দিতে গেলে একটু অসুবিধা হয়, বুঝতেই পারছো, এত কিছু দিতে হয়। তো প্রথমে প্লাস্টিক দিতে হয়, তারপর এটা দিতে হয়, দিয়ে আবার সুন্দর মতন করে ঠিকঠাক মতন করে ভাঁজ টাজ করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার ক্লিপটা আটকাতে হয়, একটু অসুবিধা হয় এই জানলাটা ঠিক করতে গেলে। যাই হোক, তো এইদিকে চলো তাহলে জানলাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে দেখো, জানালা ফানালা দেওয়া হয়ে গেছে, বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসন মাজা এখনো হয়নি। তা ভাবলাম যে ওইদিকে যাওয়ার আগে এইদিকে টুকটাক কাজগুলো না কমপ্লিট করে নিই। তো যা ভাবনা তাই কাজ, তো যথারীতি আমি বাইরে থেকেই সব কিছু দেখো তুলে নিয়ে চলে এসেছি, যা যা কেচে দিয়েছিলাম। তো সব কিছু দেখো এই পাশেই রয়েছে, সব কিছু ভাঁজ করবো আস্তে আস্তে। কিন্তু সবার আগে না ভাবলাম আমি চাদরটা ভাঁজ করিনি, কেন বলতে চাদরটা ভাঁজ করতে গেলে নাজেহাল অবস্থা হয়ে যায়। হয়তো মানে সিনথেটিকের বলে হয়তো এরকম হয়, ভাঁজ করব তো কোনো দিকে যেন ঠিকঠাক মতন ভাঁজ হবেই না, জানো না তো। আর এইটা ভাঁজ করতে গেলে আমার অনেকক্ষণ টাইম লেগে যায় গো, একদম ভালো লাগে না এই চাদরটা ভাঁজ করতে আমার, জানো না তো। এই যে এখন ভাঁজ করে রাখবো, আবার রাতেরবেলা খুলতে হবে, আবার সকালবেলা আমাকে সেই স্ট্রাগল করে 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 আবার এটাকে ভাঁজ করতে হবে, জানো না তো। এতটাই বিরক্তি লাগে না কি বলবো। এই চাদরটা যেন ভাঁজই হতে চাইছে না, দেখো এখন এত স্ট্রাগল করে এত কষ্ট করে ভাঁজ করলাম, আবার সকালবেলা সেম জিনিস। এই চাদরটা একদম ভালো লাগে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঠিক 6:21। তো এখন একটুখানি যাচ্ছি, একটু ফুচকা খেতে ইচ্ছে করছে, ফুচকা তো একটু পাপড়ি চাট খাবো। আর এদিকে দেখ আমার বর ও ইউটিউবে কোথা থেকে একটা দেখেছে টুপি পরা, ও সেই টুপি পরার স্টাইলটা ফলো করেছে। তো যাই হোক রূপসা, আর হচ্ছে গিয়ে যে মাসিমুনিটা আছে, তোমরা যে দুজন যে আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমাকে আরও সাপোর্ট করতে থাকো। আর আমার এই চ্যানেলে যারা যারা রয়েছে প্রত্যেককে বলবো আমার কি সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখে আসো, ওখানেও কিন্তু আমি ভিডিও দেবো, নতুনত্ব দেবো, বা যাই হোক কিছু একটা দেবো, বা ডেলি ব্লগও দেবো। তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছো। এই দেখো ফাইনালি আমার বার পড়েছে, কিন্তু একদম ভালো লাগছে না, সে মাওবাদী লাগছে। তো যাই হোক তাহলে চলো, এইদিকে সন্ধ্যা ফন্ধ্যা সব দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো এখন যাচ্ছে একটুখানি ফুচকা খেতে, মানে ফুচকা বলতে একটুখানি পাপড়ি চাট খাবো। তো চলো তাহলে যাওয়া যাক, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। আর এসে আর রান্না বান্না করতে হবে, তাই একটু বেশি মানে মানে একটু বেশি তাড়াহুড়ো রয়েছে। সাইকেলটা বাইরে রয়েছে, আওয়াজ হলো তো দেখো। চলো আগে দেখি সাইকেলটা আছে নাকি। তো এদিকে বলতে বলতে দেখো চলে এসেছি পাপড়ি চাটের দোকানে, আর নিয়েও নিয়েছি। আজ জানো তো পাপড়ি চাটের দোকানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আজ ফাঁকা ছিল সেহেতু তাড়াতাড়ি পেয়ে গেছি। আর কি বলতো বাইরেটা না খুব ঠান্ডা, মানে খুব না হলেও মোটামুটি ঠান্ডা আছে, সেহেতু না তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি। যেহেতু আবার রান্না করতে হবে, বুঝতেই পারছো, বেশি লেট হয়ে গেলে না খুব অসুবিধা। রাতে যদি লেট শুই তাহলে না সকালবেলা উঠতে পারি না, ভীষণ কষ্ট হয়, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি খেয়ে দিয়ে। তো যাই হোক ওইদিকে পাপড়ি চাট খেয়ে দেখো এদিকে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে আজকে যে রাতের রান্না হবে সেটাই। আজ হবে শীতের শাক, সব কিছু সবজিপাতি দিয়ে হবে হচ্ছে আজকে বাটা মাছের ঝোল। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, যেহেতু খাওয়ার পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, জানো তো, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো যাই হোক ওইদিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি, এবার কেটে নিচ্ছে হচ্ছে নতুন আলু। আর কি দেখালাম বলো তো, দেখো এত দাম দিয়ে নতুন আলু কিনেছি, সেই নতুন আলুটাও নষ্ট, মানে যে কি বলবো, এত দাম দিয়ে যদি জিনিসগুলো কিনি, যদি নষ্ট বেড়ে তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে গায়ে লাগে। তো যাক এদিকে দেখো সব কিছু সবজিপাতি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, নিয়ে চলে এসেছি এদিকে মাছটা ভাজতে। না সকালে তো মাছ ভেজেই রেখেছিলাম, যেহেতু মাছটা ঠান্ডা হয়ে গেছে সেহেতু ভাবলাম একবার ভালো মতন না হলেও ওই মোটামুটি যাতে একটুখানি যাতে গরম হয় সেরকমভাবে মাছটাই ভেজে নিই। তো যথারীতি যা কাজ তাই, তো সেটাই ভেজে নিলাম। আর এইদিকে দেখো সুন্দর মতন করে সব কিছু কেটে বেটে এক সাইডে মানে গুছিয়ে নিয়েছি।
আর এদিকে হচ্ছে ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে ভাপাতে। একটুখানি ভাপিয়ে না নিলে ভালো লাগে না, ভাপানোর পরে অবশ্যই আমি ওটাকে তোমার কি বলে ভেজে নেব, তাও একবার ভাপিয়ে নেওয়াটা দরকার, কারণ এখনকার বাঁধাকপি তো খুব একটা ভালো হয় না সেই হেতু। তো জায়গায় এদিকে মশলাটাও দিয়ে দিচ্ছি, সব কিছু ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, এদিকে মশলাটাও দিয়ে দিচ্ছি। আর মশলার মধ্যে জানো তো জ্যান্ত মাছ জানি মানে পেঁয়াজ রসুন দিতে নেই, কিন্তু কি করবে বলো, সেই সকালের মাছটা তো, যদি সাথে সাথে মানে মাছটা রান্না করতাম তাও নয় হতো, টাটকা টাটকা মাছ, সেটা যেহেতু করিনি সেজন্য ভাবলাম যদি একটা স্মেল বেরোয়, সেই জন্য আজকে অগত্যা দিতেই হলো জানো তো। একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এইদিকে হচ্ছে আমার ফোনে ভিডিও হচ্ছে, তাই আমার বরের ফোন থেকে আমাকে আমার বর ওই পুলিশ ফাইলটা অন করে দিল। আর পুলিশ ফাইল দেখতে দেখতে রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 9:30। আর এদিকে দেখো আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও না, ও বলে যে হ্যাঁ করে দিচ্ছি। আর ঠিক যেটারই ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো আজকেও জানো না তো, ভাত এতটা পরিমাণে গলে গেছে মানে বলার বাইরে। দেখে মনে হচ্ছে কি যেমন ভাত পচে গেলে বা ঘেমে গেলে যেরকম জল জল হয়ে যায়, ঠিক জানো সেরকম হয়ে গেছে, প্যাচ প্যাচে। এরকম প্যাচ প্যাচে ভাত আমি একদম খেতে পারিনি, তার জন্য আজকে খেতেও পারিনি গো রাতেবেলা। কটা বাজে দেখিনি। তো এখন বাজে 10:10, আর আমাদের রাতের খাবার একদম কমপ্লিট। তো রাতে কী ছিল তোমাদের তো দেখালামই, আর ভিডিওটা হচ্ছে আমার বড় করে দিয়েছিল, আর আমি তখন তো ভাত বাড়ছিলাম, আসলে তোমরা দেখে বুঝতেই পেরেছো মুখে না বোলিং মেখে শুয়েছে, ওই জন্য তেল তেল করছে, ওই জন্য ভালো মতন বোলিংটাকে মেখে নিচ্ছি। আর আমি রাতেবেলা বলছি, আমার গরমকাল শীতকাল বলে নিয়ে আমার সবসময় বোরুলিন লাগে, কিন্তু শীতকালে আমি বোলিনটা মেখে শুই রাতেবেলা মুখ চুখ ধুয়ে নিয়ে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তো আমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর এদিকে কিন্তু আমার বর মশারি টানাতে বিজি। আরে বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে গো, ক্যামেরা ধরে রাখা যে কি কষ্টের, বাপরে বাপ, ক্যামেরা ধরে রাখা কষ্টের, ভিডিও করাটা অতটা কষ্টের না, সব থেকে কষ্টের হচ্ছে ক্যামেরা ধরে রাখা, আর সেকেন্ড হচ্ছে এডিট করা। বিশ্বাস করো এডিট করাটা হচ্ছে সব থেকে বেশি মুশকিলের। উফ বাবা, হ্যাঁ আমি তখনই সাজাতে করে নিয়েছি। আর দেখো এদিকে আমার চোখটা দেখেছো কতটা পরিমাণে লাল হয়ে গেছে, এই চোখটা এই হয় গো, ঠিকঠাক মতন ঘুম না হলে আমার চোখ এরকম লাল হয়ে যায়। আশা করি 1 তারিখে ভালো ঘুম হবে আমার, কারণ আমার বরের সেদিনকে পিকনিক আছে, সারাদিন পিকনিক, যেখানে কাজে গেছে সেখানে সারাদিন পিকনিক রয়েছে। তো আমাকে রান্না বান্না করতে হবে না, তাহলে আমাকে দেরিতে উঠলেও কোনো অসুবিধা নেই। ও 31 তারিখ আর 1 তারিখ 2 দিন পিকনিক আছে আমার বরের, 2 দিন। আর হচ্ছে কি আমি কালকেও ওই বাড়ি যাবো, আমার মাকে নিয়ে এখন একটা রিপোর্ট করানো বাকি রয়েছে, তো সেটা এখনও করাতে যেতে হবে। সেই কালকে ওখানে যাব, আবার রবিবার দিনকে আমি ওই বাড়িতে যাব, সোমবার দিনকে যাব ডাক্তার দেখাতে। এই চলতে থাকবে এখন আমার যতদিন পর্যন্ত অপারেশন না হচ্ছে। তো ওই অপারেশনের জন্যই কথা বলতে যাব আমি হচ্ছে সোমবার দিনকে। আজকে ডাক্তারের সাথে দেখা মানে কথা হলো, ডাক্তার বলে যে সব রিপোর্ট নর্মাল, কোনো রিপোর্টে অসুবিধা নেই। তো আমার মা শুধু পেটের রিপোর্টটা করছে আমার মায়ের স্বেচ্ছাই, যেহেতু আমার মায়ের কী বলতো একটুখানি ডাউট লাগছে, কারণ কি বলো তো অপারেশন করলেই তো হয়ে গেল। তা আমার মা না একবার শিওর হতে চাইছে, আছে তো অবশ্যই, নইলে তো এত পেটে ব্যথা এত শরীর খারাপ হয় না, আছে তো অবশ্যই, কিন্তু তাও একবার কি বলতো একটু মনে খুঁতখুত লাগছে, সেহেতু একেবারে মা আরেকবার টেস্ট করাতে চাইছে, এটাই যা। বাবা কি মশা গো। তো যাই হোক, তো তার জন্য সব কিছু করাতে হচ্ছে, সব তো আমাকেই যেতে হবে, আমাকে নিয়েই করাতে হবে, সেই জন্য। তো চলো আর বেশি কথা বলবো না, ঘুম পাচ্ছে, তো চলো এখন কোনদিন টাটা, গুড নাইট। আর দেখো আমার বোধ হচ্ছে ঢুকে পড়েছে, দেখো এত কিছু দিয়েও আমার ঠান্ডা লেগে যায়, দেখতে পাচ্ছ তোমরা, দেখো এইদিকে দেখেছো, মানে ঢোকার জায়গাটুকুনি নেই, এ দেখো উপরে দেখেছো পুরো জায়গাটা ঘেরা হয়ে গেছে, তাতেও আমার ঠান্ডা লাগে। দেখে এই দেখো এদিকে পর্দা দেওয়া, এইদিকে রান্নাঘরে পর্দা দেওয়া, এইদিকে দেখো দেখেছো এত কিছু দেওয়া, ওই পাশটাতে জানালার ওই পাশটাতে আবার একটা শাল দেওয়া রয়েছে, বাটি পিন ছাপার চাদর দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কী করে যে আমার ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারি না। তো টাটা।